বেদনা সে সন্তান কখনো জান্নাতে যাবে না। আল্লাহ পাক এই দুনিয়া থেকে মায়ের ওসিলা করে আমাদের দুনিয়া থেকে পাঠিয়েছে। আমরা যত সন্তান দুনিয়া থেকে এসেছি সেই মায়ের জারিয়া করে দুনিয়া থেকে এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল পর্যন্ত এই দুনিয়া থেকে মায়ের কত মর্তবা, মায়ের কত ইজ্জত দিয়েছে। বলছে যে সন্তান তার মায়ের মনে দেয় বেদনা সে সন্তান কখনো জান্নাতে যাবে না। কেন? মায়ের বদদোয়াতে যে সন্তান পড়ে যায়, মায়ের বদদোয়াতে যে সন্তান পড়ে যায় তারে কেউ কখনো বাঁচাতে পারে না। যে সন্তান তার মায়ের মনে দেয় বেদনা সে সন্তান কখনো জান্নাতে যাবে না। তো একটা মা জননী যখন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে, এই দুনিয়ার মানুষ কেউ বুঝতে পারবে না সেই মা জননীর কত কষ্ট হয়। শুধু বুঝতে পারবে তার গর্ভধারিণী মা, যে একটা সন্তান গর্ভে ধরে তাকে লালন পালন করে 10 মাস 10 দিন পেটে ধারণ করা কত কষ্ট, সেই মা জননী ছাড়া পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না। তো সেই সম্বন্ধে কবি বলছে গর্ভধারিণী মা জননী সর্বসেরা আর ওপারের তরণী। গর্ভধারিণী মা জননী সর্বসেরা আর ওপারের তরণী। কেন? নিজে ভেসে যায় সন্তানকে বাঁচিয়ে নেয়, বলে জীবনের আশা করিনি। তাই জমিনে আসমানে কোনো হালেতে, জমিনে আসমানে কোনো হালেতে মায়ের বিকল্প খুঁজেও পাওয়া যাবে না। যে সন্তান তার মায়ের মনে দেয় বেদনা সে সন্তান কখনো জান্নাতে যাবে না। যখন এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মায়ের গর্ভে সন্তান দিয়ে দেয়, তো সেই সন্তান দুনিয়া থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সেই সন্তান দুনিয়ার কোনো খাদ্য খাবার খেতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের স্তনের বুকের দুধের এত মূল্য দিয়েছে, তো এই দুনিয়ার কোনো খাদ্যের সমান নয়, না অতি গরম না অতি ঠান্ডা। তো সেই সম্বন্ধে আমার কবি ইয়াসিন সাহেব অতি মূল্যবান কথা কি বলছে শুনেন। মধু হেরে যায় আগুন সরে যায়, মায়ের দুধ সমান কিছুই নেই দুনিয়ায়। মধু হেরে যায় আগুন সরে যায়, মায়ের দুধ সমান কিছুই নেই দুনিয়ায়। তবে অতি ঠান্ডা নয় অতি গরম নয়, নরম জিভ দিয়ে সন্তান চুষে খায়। তবে কোনো ফুলের রসেতে ফলের রসেতে, কোনো ফুলের রসেতে ফলের রসেতে মায়ের দুধের মতো স্বাদ হয়নি হবে না। যে সন্তান তার মায়ের মনে দেয় বেদনা সে সন্তান কখনো জান্নাতে যাবে না। তো তারপরের ছন্দে কবি বলছে এই দুনিয়া থেকে আমরা দুনিয়ার
মানুষ যদি কোনো জামা কাপড় দোকানে যাই বা একটা যদি মুদিখানা দোকান থেকে গিয়ে একটা চালের বস্তা কিনে আনি, তো সেই চালের বস্তার ভিতরে যদি একটু খুঁত থাকে আমরা সেই বস্তাটা গিয়ে আবার পাল্টে আনি। বা যদি একটা কোনো জামা কাপড় দোকানে গিয়ে একটি শাড়ি বা একটি চুড়িদার কিনে আনি, তো যদি একটু ছেঁড়া থাকে, ফুটো থাকে, আমরা সেই চুড়িদারটা আবার গিয়ে পাল্টে আনি। কিন্তু এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটি মায়ের গর্ভে যদি একটা সন্তানকে কানা করে দেয়, খোঁড়া করে দেয়, বোবা করে দেয়, আমরা দুনিয়ার মানুষ কিন্তু সেই সন্তানকে পাল্টাতে পারবো না। তো এই দুনিয়ায় সেই মা জননী সন্তানকে কখনো তার খারাপ নজরে দেখবে না। তো সেই সম্বন্ধে আমার কবি বলছে, সন্তান কালো হোক কিংবা খোড়া হোক, তারে চোখি দেয় মায়ের দুটি চোখ। আর সন্তানের অসুস্থ হয়, জননী কষ্ট পায়, দোয়া করে সব সময় সন্তান সুস্থ হোক। তবে মা তীরের আঘাত বুকে সয়ে নেয়, মা তীরের আঘাত বুকে সয়ে নেয়, সন্তানকে কখনো টকাতে ফেলে না। টকা কথার অর্থ হচ্ছে কি ডেনের মধ্যে কোনোদিন সন্তানকে ফেলে দেয় না। বলছে যে সন্তান তার মায়ের মনে দেয় বেদনা, সে সন্তান কখনো জান্নাতে যাবে না। শেষ কথার মাধ্যমে আমার কবি অতি সুন্দর কথাই কি বলছে শুনবেন। একদিন এক সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে আল্লাহ রাসূল আসছিল সেই রাস্তা দিয়ে। তো আসার সময় সেই সাহাবীর সঙ্গে আল্লাহ রাসূলকে দেখা হয়ে গিয়েছে। যাওয়ার পরে সেই সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন কার সম্মান বেশি দিয়েছে, গর্ভধারিণী মায়ের না আব্বা জানকে? তো সেই প্রশ্নের উত্তর দিচ্ছে শুনবেন কি আল্লাহ রাসূল বলছে। একদিন এক সাহাবী বলে মোর নবীকে, ভাবি মর্যাদা পান মাকে না আব্বাকে। কে বলছে? সেই সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, বলছে একদিন এক সাহাবী বলে মোর নবীকে, ভাবি মর্যাদা পান মাকে না আব্বাকে। তখন নবী তিনবার বলে ভালোবাসো আম্মাকে, আর একবার বলে ভুলো না আব্বাকে। কেন? যদি মাতা আর পিতা না আসতো জগতে, যদি মাতা আর পিতা না আসতো জগতে, মোরা দুনিয়ার সৌন্দর্য দেখতে পেতাম না। যে সন্তান তার মায়ের মনে দেয় বেদনা, সে সন্তান কখনো জান্নাতে যাবে না। যে সন্তান তার মায়ের মনে দেয় বেদনা, সে সন্তান কখনো জান্নাতে যাবে না। মায়ের বদদোয়াতে যে সন্তান পড়ে যায়, মায়ের বদদোয়াতে যে সন্তান পড়ে যায়, তারে কেউ কখনো বাঁচাতে পারে না। যে সন্তান তার মায়ের মনে দেয় বেদনা, সে সন্তান কখনো জান্নাতে যাবে